আচ্ছা যাই হোক, তাপমাত্রা বৈশিষ্ট্য সব পড়াশোনা করছো? আমি কিন্তু এখন জিজ্ঞেস করবো সবাইকে বোর্ডে ডেকে রেখে, বোর্ডে ভিডিওর সামনে আছে সবাইকে মাইক চলবে, ইউটিউবে বসে সবাই মায়ের ভিডিও দেখে তো আগে বলো। সবাই 2 মিনিট পড়াশোনা করো, আমি যতক্ষণ ফাইলটা বের করতেছি না ততক্ষণ পড়াশোনা করতে পারবো। ফাইল বের করবো, পড়াশোনা শেষ। এটা কি? হয়েছে এনাফ, আর দিতে পারবো না, বই বন্ধ করো। এটা খোলা কেন? বন্ধ, একদম বন্ধ, বন্ধ। খোলা কার আছে? এটা কি কি লিখা এখানে? এগুলা কি লিখা? আংশিক পাতন, ওগুলো লিখা থাকতে পারবে না তো, বন্ধ করে দাও। কোনো কিছু লিখা থাকতে পারবে না। মরে গেছে না? সবার আগে আসো তুমি, ঠিক আছে? দেখো তোমার জন্য খুব সহজটা পড়ছে। আসো কেরোসিন, আসো আসো দ্রুত আসো। বসে আছে যে পারবে না আজকে এখানে মাইক। বলো কেরোসিনের তাপমাত্রা কত? আংশিক পাতনে কেরোসিনের তাপমাত্রা কত ছিল? অন্য যে কথা হবে তা কেরোসিনের তাপমাত্রা কত? তুমি চাইলে অন্যগুলো আগে দাগে ফেলতে পারো, তখন বসে থাকে লাভ নাই। কার্বন সংখ্যা কত, ব্যবহার কত, এটা দাগে ফেলতে পারো। জুম আউট করো 2 আঙ্গুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দুই আঙ্গুল দিয়ে নিচে হচ্ছে ইয়া করবা, স্ক্রল করবা, তারপর চেঞ্জ করো, সমস্যা নাই। হ্যাঁ যে বই খুলবো আমি দেখতে পারলে হবে, অবস্থা খারাপ করে দেবো। নিচে যাও, 2 আঙ্গুল দিয়ে নিচে স্ক্রল করো, যাচাই। ঠিক আছে, এবার তুমি এসো মাঝখানে, পরের লেভেলে ক্লিক করো। পরের লেভেল ক্লিক করো। তোমার জন্য আসছে ভিটামিন। স্ক্রল করো, আগে উপরে স্ক্রল করো, 2 হাত দিয়ে আগে স্ক্রল, 1 হাত দিয়ে স্ক্রল করো। হ্যাঁ হ্যাঁ, নিচে ক্লিক করো। হ্যাঁ বেঁচে গেছো, তোমার লাগ ভালো। ঠিক আছে, মার লাগে না ওকে। হাত দাও, তুমি মাইন না খেয়ে আসো, মাইর খাবা। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। বসো, এই ভিতরে জন, তুমি আসো, বের হও। ক্লিক করো। হ্যাঁ, পেট্রোল, গ্যাসোলিন। পেট্রোল অপর নাম কি ছিল? গ্যাসোলিন না? মনে আছে তো? কই দেখাইছো? একই কথা, 20 থেকে 70 ছিল যে। 121 থেকে 70। হ্যাঁ তো ঠিক আছে, তো কিসে
বই একটু পরে দেখবো আমরা, দাঁড়াও, ভুল থাকলে বলবো। যাচাই করো যদি শিওর থাকো। বাচ্চাল কেন তো, এত বাচ্চাল কেন, এত বাচ্চাল কেন? বসো বসো, ঢুকো ভিতরে, ঢুকো ঢুকো। হ্যাঁ তুমি আসো, তুমি আসো, তুমি আসো, দেরি করা যাবে না, আমাদের পড়া আছে পরের লেভেল। প্যারাফিন মোম, শিওর? ঠিক আছে, গুড। বসো, তুমি আসো, তুমি আসো। আচ্ছা, ডিজেল, $270। কার্বন সংখ্যা কত হবে? 17 থেকে 20। আচ্ছা, কি জন্য ব্যবহৃত হয়? পিচির খারাপ জানা নেই, সব পারতেছো সবাই না? তুমি আসো, তুমি পরের জন। কে বাকি আছো? তোমরা এদিকে 2 জন বাকি আছো, আর ওদিকে তোমরা 3 জন বাকি আছো। ওকে, বসো, মাফ করে দিলাম তোমাকে। এই তুমি আসো, পরের লেভেল। পেট্রোলিয়াম গ্যাস, গুড, ভেরি গুড। হ্যাঁ আসো আসো, এদিকে 2 জন বাকি আছো না? হ্যাঁ, আবার ক্লিক করো, নতুন করে শুরু হবে, মানে কেরোসিন পাবো আর কি। একজনকে দিয়ে যদি সবগুলো করে দাম তাহলে এখানে সারাদিন চলে যেত। শোনো, একজনকে একটা দিচ্ছি, যাচাই করো। গুড, তুমি 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 আসো পরের। এরপর কোনটা ছিল কেরোসিনের পরে? কার মনে আছে? ন্যাপথা ছিল নাকি? ন্যাপথা ছিল না, সাফেল করিয়েছে, সাফেল করিয়েছে। গুড, ভালো, এমনই পড়ি চাইছিলাম। ধন্যবাদ। বসেন। চিন্তা করো, রাস্তা কোনটাতে চলে গেছে, জ্বালানি কোনটাতে চলে গেছে, পেট্রোকেমিক্যাল কোনটাতে চলে গেছে, কিছু তো বাকি নেই। তাহলে টাকা বাকি। তবু 10-20 এটা হবে। মাঝখানটা দেখাও। ভারী যানবাহনে জ্বালানি পিচ্ছিল কারক ছিল ডিজেল, বুঝছো? আর পেট্রোকেমিক্যাল শিল্প ছিল, পেট্রোকেমিক্যাল শিল্প ছিল কি? নেপথা। ওকে, অনেকে জানো, আবার বোর্ডে গিয়ে বয়ে ভুল দাগে ফেলতেছো। তুমি না, তুমি তো ইচ্ছা করে ভুল করছো, তুমি মাই খাবা। পেট্রোলিয়াম গ্যাস কি এত সহজ পাই গেছো? না, তুমি আরেকটা দাগাইতে হবে তোমাকে, আরেকটা দাগাও পরের লেভেল। হ্যাঁ, এটাও দাগাও, প্যারাফিন মোম, মোম। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, যা যা পারছো ভালো। একজন কনফিউজ হয়ে গেছো। ন্যাপথা কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পে, ঠিক আছে? জ্বালানিতে কখনো ন্যাপথা ইউজ করা হয় না। আর প্রথমটা তো রাস্তা তৈরিতে ছিল, ওটা তো হবেই না, ওটা পিচ ভিটামিন, ঠিক আছে? আর তুমি ডামিস বার মধ্যে আবার প্রশ্ন করবা, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। প্রত্যেক দিন যা পড়া দিব সব পড়া এরকম সামনে এসে জিজ্ঞেস করবো, তাইলে পড়াশোনা হবে, নাহলে হবে না। আমায় চলবে এরপরে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে আমাদের পড়ায় ফিরে যাই। তোমরা ইয়া নাও, খাতা নাও, দ্রুত খাতা নাও, খাতা নাও দ্রুত।
চ্যাপ্টার নাম্বার 11 আমরা পড়বো আজকে হাইড্রোকার্বন। লিখো হাইড্রোকার্বন। ঠিক আছে, ওকে। ডু ইউ নো হোয়াট ইজ হাইড্রোকার্বন? নামের মধ্যে উত্তর আছে। কিরকম নামের মধ্যে উত্তর আছে? হাইড্রোজেন প্লাস কার্বন, এটা মিলে কি হয়? হাইড্রোকার্বন। লিখে রাখো, কার্বন ও হাইড্রোজেন নিয়ে গঠিত সকল যৌগ, কার্বন ও হাইড্রোজেন নিয়ে গঠিত সকল যৌগই হাইড্রোকার্বন, যেটাকে আমি HC দিয়ে লিখতে পারি। ঠিক আছে, হাইড্রোকার্বন কি জৈব যৌগ? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইড্রোকার্বন কি জৈব যৌগ? জৈব যৌগ আর হাইড্রোকার্বনের সম্পর্কটা কোথায়, বা পার্থক্য থাকলে পার্থক্যটা কোথায়, এটা জানতে হবে, তাই না? মনে রাখবা, সকল হাইড্রোকার্বন জৈব যৌগ। সকল হাইড্রোকার্বন জৈব যৌগ, সকল হাইড্রোকার্বন জৈব যৌগ। কিভাবে? জৈব যৌগ হওয়ার একমাত্র কন্ডিশন হচ্ছে কার্বন থাকতে হবে। একমাত্র কন্ডিশন কি? কার্বন। কার্বন ছাড়া জৈব যৌগ ইম্পসিবল। কিন্তু কার্বনের সাথে কি থাকবে এটা ম্যান্ডেটরি না। হাইড্রোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন, ফ্লোরিন, এনিথিং থাকতে পারে, কিন্তু কার্বন থাকতেই হবে। হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, Cl যে কোনো কিছুই হতে পারে, সেটাই আমার কি? জৈব যৌগ। কিন্তু হাইড্রোকার্বনে অনলি কার্বন আর হাইড্রোজেন। দেখি বলো তো, কার্বন এন্ড হাইড্রোজেন মিলে যে হাইড্রোকার্বনটা হচ্ছে, এই উপাদানগুলো জৈব যৌগের ভিতরে আছে কি নাই? আছে। এই জন্য সকল হাইড্রোকার্বন কি হবে? জৈব যৌগ হবে। কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না। হাইড্রোকার্বনের একমাত্র কন্ডিশন কার্বন আর হাইড্রোজেন থাকা। বুঝা গেছে? আর জৈব যৌগের কন্ডিশন হচ্ছে শুধুমাত্র কার্বন থাকা। কার্বনের সাথে হাইড্রোজেন সহ NOFCl এনিথিং থাকতে পারে সাথে, তখন সেটাকে আমি জৈব যৌগ বলবো। ঠিক আছে, তো জৈব যৌগের মধ্যে এক প্রকার পড়ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অনেক প্রকারের হতে পারে, বাট আমাদের জানতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস যে প্রকারভেদগুলো আছে সেগুলাই। তো নর্মাল হাইড্রোকার্বন কি এটা বোঝা গেছে, শুধু হাইড্রোজেন কার্বন, এগুলো আমরা ডিপে যাবো, অনেক আলোচনা আছে। তো লিখো প্রকারভেদ। প্রকারভেদ সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বই আছে না? বই কই আছে? এই তো বই, দেখো বইয়ের মধ্যে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি, হ্যাঁ ওটার আগে হচ্ছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। তার লিখো আগে অ্যালোফেটিক, অ্যালিফেটিক। অ্যালিফেটিক আর এখানে লিখো অ্যারোমেটিক। অ্যারোমেটিকের আলোচনা পরে, তার আগে আলোচনা কিসের? অ্যালিফেটিকের। অ্যালিফেটিক আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এরপর আবার মুক্ত শিকল যে হাইড্রোকার্বনটা আরো দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা কি? অসম্পৃক্ত। লিখে রাখো, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আচ্ছা, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এই সম্পৃক্ত বা অসম্পৃক্ত কি বুঝায়, বা মুক্ত শিকল বদ্ধ শিকল লিখছি, তার আশেপাশে তো কিছুই নাই, আছে জাস্ট ওই হাইড্রোকার্বন কথাটা লিখে দিবা। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এদিকে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এদিকে বদ্ধ শিকল, এদিকে আবার সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই মুক্ত শিকল বদ্ধ শিকল কিন্তু শুধুমাত্র অ্যালিফেটিকে হবে, অ্যারোমেটিকে হবে না। কেন হবে না সেটাও বলবো সামনে। প্রথমত প্রকারভেদ লিখছো কিনা? সবাই লিখে ফেলছো খাতায়? আচ্ছা, পরে যাচ্ছি। দেখো, প্রথম কথা, অ্যালিফেটিক কি জিনিস? অ্যালিফেটিক বইয়ের মধ্যে ভাবে আছে নাকি? বলছে অ্যালিফেটিক শব্দটা কোথা থেকে আসছে? অ্যালিফার থেকে আসছে। এখানে অর্থ হচ্ছে চর্বিজাত। অর্থ কি? চর্বিজাত। চর্বি জাতীয় জিনিসপাতিগুলা অ্যালিফেটিক।
অ্যালিফা শব্দটা থেকে আসছে, লিখে রাখতে পারো যদি জানতে চাও আর কি, বাট অতটাও প্রয়োজনীয় কোনো জিনিস না। অ্যালিফ্যাটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বিজাত। চর্বিজাত মানে চর্বি জাতীয় যত জিনিসপাতি আছে, বিভিন্ন প্রাণী উদ্ভিদের চর্বি, এখান থেকেই অ্যালিফ্যাটিক যৌগগুলো তৈরি হয়। আবার তোমার পেটের চর্বি মনে করিও না, এখন আপাতত ওই পেটের চর্বি লাগবে না, তুমি মোটরে গেলে তখন হয়তো হতে পারে, ঠিক আছে, পচে গেলে। যাই হোক, তো অ্যালিফ্যাটিক যৌগ চিনব কিভাবে বলো তো? চিনব কিভাবে? চর্বি জাতীয় হবে। চর্বি জাতীয় ধরে ধরে দেখবা নাকি? আমি কেমনে বুঝবো সেটা আমাকে বলো। আমি ওখানে কি পরীক্ষার হলে আমাকে প্রশ্ন লিখে দিবে C3H8, আমি একটু ধরে দেখবো চর্বি জাতীয় তো মনে হচ্ছে না, তাই কি এটা হবে না, এরকম নাকি? প্রশ্নে কি ধরে দেখবা নাকি? প্রশ্ন ধরে দেখবা না, প্রশ্ন আমাকে দেখে চিনতে হবে না। কিভাবে চিনবো বলো তুমি? কিভাবে অ্যালিফ্যাটিক যৌগ চিনবো? কিভাবে চিনবো? তো একক দ্বিবন্ধন ত্রিবন্ধন থেকে লাভ কি? তোমাদের কাছে বই আছে না? তোমার কাছে আছে? দেখি বই থেকে পড়ো তুমি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা জোরে পড়ো। অ্যালোপ্যাথিক কথাটির অর্থ চর্বিজাত। এই শব্দে হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন দুই ধরনের। কোনো পরিচয় দেয় নাই, তাহলে আমি বুঝলাম কেমনে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কেমন হবে। কথা হচ্ছে উত্তর কিন্তু একজন দিয়েই দিছে একটু আগে। কে দিছে উত্তর? না, তোমার তো হয়নি, তুমি এমনি ওখানে দাগাইছো বল, তুমি আমার উত্তর দাও কেমনে? চুপ থাকো। দেখো দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন প্রথমত তোমাকে চিনতে হবে যেগুলো অ্যারোমেটিক না, এভাবে হিসাব করে, তাই না? অ্যারোমেটিকের মধ্যে রিং থাকে, কি থাকে? রিং থাকে, ওইটার আলোচনা সামনে আসবে। কিন্তু অ্যালিফ্যাটিকের মধ্যে শুধুমাত্র ও যে বলছে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এই ধরনের যৌগই থাকে, শিকল আকারে থাকে, ঠিক আছে? কি আকারে থাকে? শিকল আকারে থাকে, হয় মুক্ত না হয় বদ্ধ, যে কোনো এক প্রকার শিকল আকারে থাকবে। এবং সেখানে তুমি কি বন্ধন পাবা? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন পাবা। একক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আকারে পেলেই তুমি সেটাকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে ফেলবা। কিন্তু এদের মধ্যে প্রকারভেদ আছে, যেমন এটা এক প্রজাতি আর এই দুইটা মিলে আরেক প্রজাতি, ঠিক আছে? সম্পৃক্ত আর অসম্পৃক্তের কাহিনীতে পড়ে যায় আর কি। বাট ওই সম্পৃক্ত জানার আগে আমাকে আবার জানতে হবে কি? শিকলের প্রকারভেদ। কি জানতে হবে? শিকলের প্রকারভেদ। একটা শিকল কিরকম? মুক্ত শিকল। আরেকটা শিকল কিরকম? বদ্ধ শিকল, ঠিক আছে? আচ্ছা, এবার হেডিং দাও, মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি জিনিস? যেখানে শিকলগুলা কি কোনো আবদ্ধ অবস্থা থাকবে না। কি অবস্থা থাকবে না? আবদ্ধ অবস্থা থাকবে না। লিখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে। কার্বন শিকলের দু প্রান্তের কার্বন কি থাকে? কার্বন মুক্ত অবস্থায় থাকে। তাকে কি বলতেছি আমি? মুক্ত শিকল হাইড্রোকার্বন। চিনব কিভাবে? দেখো, কার্বনের কয় হাত? 4 হাত। ভালো মতো এই জিনিসটা এই চ্যাপ্টারে বেশি অ্যাপ্লাই করতে হবে। কার্বনের কয় হাত? 4টা হাত। চিন্তা করো তুমি এবার। তার মানে প্রত্যেকটা কার্বনের 4টা হাত ফিল আপ হইতে হবে মাস্ট। আমি এখানে 3টা কার্বন দিয়ে দেখাচ্ছি জাস্ট। প্রতিটা কার্বনের কয়টা হাত? 4টা হাত।
তার মানে তার চারটা হাতে আরো চারটা কার্বন অ্যাড হতে পারবে, ওই নতুন কার্বনের চারদিকে আরো চারটা অ্যাড হতে পারবে। কন্টিনিউয়াসলি বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই যে কার্বনের চারটা হাত ফিল আপ করার জন্য কন্টিনিউয়াসলি নতুন নতুন কার্বন অ্যাড হয়, হইতেই থাকে, এগুলোর আবার হাত বাড়তে থাকে, উপরে নিচে সব দিক দিয়ে অ্যাড হয়, সব দিক দিয়ে অ্যাড হয় না? এই যে কন্টিনিউয়াসলি অ্যাড হইতে থাকে এগুলোকে বলা হয় শিকল। কি বলা হয়? শিকল। এই শিকলগুলোর বলতো দুই প্রান্তের কার্বন কি বদ্ধ অবস্থা আছে না মুক্ত অবস্থায় আছে? গোড়ান্ডা মুক্ত অবস্থায় থাকে। কিরকম আছে? মুক্ত অবস্থায় আছে। কিভাবে? তুমি দেখো, কার্বন কার্বন এভাবে কার্বন দিচ্ছ, এরকম মনে করো অ্যাড আছে আর কি। এই যে তুমি এখানে কন্টিনিউয়াসলি কার্বন অ্যাড করতেছো, তুমি চাইলে কি সাইডে আরো কার্বন অ্যাড করতে পারবা কিনা? পারবা? কোনো লিমিটেশনস আছে নাকি আমি এমন করছি সেটাকে এরকম করে একটা ত্রিভুজ বানাই ফেলছি, বন্ধ করে দিয়েছি, আর কিছু অ্যাড করতে পারবো না, এমন করছি? কোনো ব্যাপার করছি না। আমি কন্টিনিউয়াসলি তার হাত খোলা রাখছি, কন্টিনিউয়াসলি তার হাত কি করছি? হাত খোলা রাখা অবস্থায় যে কোনো দিকেই চাইলে যে কোনো কার্বন বা যে কোনো কিছু অ্যাড হতে পারবে কি পারবে না? পারবে। এই যে গঠনটা আঁকলাম এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই গঠনটা কি একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলছি, হাইড্রোজেন তো দেখতেছি না। যতগুলো বন্ড দেখতেছো সব জায়গায় হাইড্রোজেন লাগাই দাও। এখানে কয়টা কার্বন? 3টা। হাইড্রোজেন কয়টা? 8টা। তাহলে এই জিনিসটা হচ্ছে C3H8। এই C3H8 এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারো। যদি কার্বনের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, বদ্ধ অবস্থায় না থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। ঠিক আছে? সেম ভাবে তুমি চিন্তা করো, শুধুমাত্র কি এরা হতে পারবে? অন্য কোনো কিছু হতে পারে না? দেখো কার্বনের কয় হাত? 4 হাত। আমি কয় হাত ফিল আপ করছি? দুইজনেরই শুধু একটা করে হাত ফিল আপ হয়েছে। তুমি তোমার হাত কয়টা? 2টা। তুমি যদি কারোর সাথে হ্যান্ডশেক করো কয় হাতে করো? 2 হাতে তো করা যায় চাইলে, 1 হাতে করো আপাতত আর কি। হ্যাঁ, 1 হাতে যে হ্যান্ডশেক করো, তাহলে তোমার বন্ধুর 1 হাত ফিল আপ হয়েছে, তোমার 1 হাত ফিল আপ হয়েছে। 2 হাতে করলে দুজনের 2 হাত ফিল আপ হয়েছে। এখন ওরা 1 হাত দিয়ে হ্যান্ডশেক করছে, তাই ওদের দুইজনেরই কিন্তু 1 হাত ফিল আপ হয়েছে শুধু। এখন আমি আরো একটা হাত দিয়ে দিই, তাহলে ওদের যেহেতু চাচ্ছে ডাবল হ্যান্ডশেক করতে, 2 হাতে হ্যান্ডশেক করছে, তাহলে ওর 2 হাত ফিল হয়েছে, ওর 2 হাত ফিল হয়েছে, হয়েছে না? এবার বাকি আর হাত ফিল আপ করে নাই, বাকি হাত 2টা রয়ে গেছে। ওই জায়গায় কে বসে যাবে? হাইড্রোজেন। তুমি বলতো হাইড্রোজেনের হাত কই ফিল আপ হচ্ছে? হচ্ছে তো। হাইড্রোজেনের কয়টা হাত? একটা হাত। দেখো সব হাইড্রোজেন একটা করে হাত ফিল আপ হয়েছে, হয়েছে কি না? এই যে ডাবল বন্ড দিয়ে একটা জিনিস দেখাইলাম, যেটাকে আমি লিখতে পারি এভাবে করে CH2 ডাবল বন্ড CH2, এর নাম হচ্ছে ইথিন, লিখে রাখতে পারো। আগের পেজে যেটা 3 কার্বন দিয়ে লিখছিলাম ওইটার নাম হচ্ছে প্রোপেন। এই নামগুলো জানতে হবে, যদিও এই নাম প্রোপ, মিথ, ইট এগুলো নিয়ে আমাদের আলোচনা আরো পরে, বাট লিখে ফেলতেছি যেহেতু পাশে জাস্ট ছোট করে নামটা লিখে রাখতেছি। ঠিক আছে? ওকে, এটার নাম হচ্ছে ইথিন। ডাবল বন্ড থাকলে ইন হয় আর সিঙ্গেল বন্ড থাকলে এন হয়। আচ্ছা, তো এটা হচ্ছে কি 2 হাত ফিল আপ করছে, তো এটাকেও আমি বলতেছি মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে। কারণ কি? ওর চাইলে আরো অনেক কি করতে পারবে? নতুন জিনিস অ্যাড করতে পারবে। ওর 2 প্রান্তে মুক্ত অবস্থায় কার্বন আছে। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমি এখানে আরেকটা লিখিত, এই সাইডে পারবা, উপরে নিচে ডানে বামে। তুমি যদি এইভাবে না লিখে, এভাবে করে না দেখে, তোমার যদি মন চায় সিটা দিয়ে এইভাবে করে দিতে পারো। যদি তুমি টেরা হও ব্যাক করে দিতে পারো, সমস্যা নেই। বাট হয় সোজা দিবা, না হয় পাশে দিবা, এরকম দিলে ভালো। ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা হিসাব। এরপর তুমি যদি চাও কার্বনকে 3টা হাত দিয়েও হ্যান্ডশেক করাতে পারবা, যদিও তোমার 3 হাত নাই, বাট কার্বনের 4টা হাত আছে, 3 হাত দিয়ে করতে পারবা হ্যান্ডশেক করলে। আর কয়টা বাকি থাকে? একটা হাত বাকি থাকে। এখন বলিও না যে পাশে কেন দিছি, উপরে কেন দিই নাই। উপরে দিতে পারবা, পাশে দিতে পারবা, টেরা হলে বাঁকা দিতে পারবা। এখন এই পুরো জিনিসটার একটা নাম আছে, নাম হচ্ছে ইথাইন। ইথাইন। তাহলে কার্বনের 3 হাতও ফিল আপ করাইছি না আমি। এখন 3 হাত ফিল আপ করলে আর একটা হাত বাকি থাকে না, ওই জায়গায় আমি হাইড্রোজেন বসাইছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটাও কিন্তু একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দেখছি। এবার কথা হইতে পারে কার্বনের তো 4 হাত, তাহলে চতুর্বন্ধন আছে?
যুক্ত না হলে কি হবে না? যুক্ত না হলে কোনো হাইড্রোকার্বনই হবে না। এই জন্য 4 বন্ধন বা চতুর্বন্ধন নামে কোনো কিছু নাই, ঠিক আছে? ত্রিবন্ধন পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে এই একক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন মিলে কি হইল? মুক্ত শিকড় হাইড্রোকার্বন হইল। কারণ কি? দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে, প্রধান শর্ত এটাই। তো দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট কথা, যে কি দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকতে হবে। আচ্ছা, এরপরে আসি পরের কাহিনী, যে এই মুক্ত শিকড় হাইড্রোকার্বন আর কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি সম্পৃক্ত, লিখো, সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন, আর হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন। হোয়াট ইজ সম্পৃক্ত, হোয়াট ইজ অসম্পৃক্ত? সম্পৃক্ত মানে হচ্ছে যেগুলো একক বন্ধন, একক বন্ধন। তোমরা যদি লিখতে চাও লিখো, যে সকল মুক্ত শিকড় হাইড্রোকার্বনে শুধু এক কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, যে সকল মুক্ত শিকড় হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন বলে। কয় লাইন লিখছো দেখি তো? প্রোটিন, প্রোপিন, উল্টাও। আমি একবার প্রোপিন লিখেছি, আগের লিখা, তো এখন কি আগের পড়া আছে? কালকে লিখলেও এখন আবার লিখতে হবে, এখন আবার লিখতে হবে। লিখো, আমি আরেকবার এসে না দিলে কিন্তু মায়ের। সম্পৃক্ত, হ্যাঁ, যে সকল মুক্ত শিকড় হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন বলে। আর এখানে কি থাকবে তো বুঝতেছ? কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে। একই সংজ্ঞা, জাস্ট সংজ্ঞা চেঞ্জ করে লিখবা, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকবে, তাকে অসম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন বলে। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, একক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত, বাট বড় বড় যৌগে একই সাথে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন মিক্স করে থাকে, তাহলে ওই যৌগকে কি আমি সম্পৃক্ত বলবো কি না? না। কোনো ধরনের যৌগের মধ্যে বাই এনি চান্স যদি একক বন্ধনের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসে, ওটাকে আর সম্পৃক্ত বলা যাবে না। যেই মুহূর্তে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসে, অসম্পৃক্ত হয়ে গেছে। মানে বিষয়টা কি? বাজার থেকে পিওর কি নিয়ে আসছো? গরুর দুধ নিয়ে আসছো, সেখানের মধ্যে এক ফোঁটা কি না, পানি না, পানি দিয়ে তো নষ্ট হয় না, পানি দিয়ে নষ্ট হয়ে যায়। এক ফোঁটা মনে করো হচ্ছে লেবুর রস বা হচ্ছে যে কোনো কিছুই দিছো, যার কারণে দুটো নষ্ট হয়ে গেছে, হতে পারে কি না? পারে। বিষয়টা এরকম, তোমার সম্পৃক্তর মধ্যে যদি একটুখানি বা একটা যদি দ্বিবন্ধন চলে আসে বাই এনি চান্স, ওইটা সম্পৃক্ত থাকতে পারবে না। সেম ভাবে অসম্পৃক্তের মধ্যে যদি কি সম্পৃক্ত কিছু একটা চলে আসে, তাহলে কি এটা অসম্পৃক্ত থাকতে পারবে না? ফাও কথা বলিও না। কেন ফাও কথা বলিও না? কারণ কি? অলরেডি ভেজাল, ভেজালের মধ্যে নতুন একটা ভালো জিনিস দিলে কি হচ্ছে? তুমি দোকান থেকে কি করছো? পিওর মাখন কিনছো, কিনে নালার মধ্যে ফেলে দিছো, নালা খুব ভালো হয়ে গেছে না, ও আজকে থেকে নালার পানি খেতে পারবো, মাখন দিছি না আমি এখানে, এমন হবে বিষয়টা? হবে না। বাট তুমি যদি কি করো, মাখনের মধ্যে যে একটুখানি নালার পানি ঢেলে দাও, মাখন শেষ, মারা। বিষয়টা এরকম, একক বন্ধনের মধ্যে তুমি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ঢুকাই দিলে, সেখানে কি হবে? ওইটা আর একক বন্ধন, ওটাকে আর সম্পৃক্ত বলা যাবে না, অসম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু অসম্পৃক্তের মধ্যে একক বন্ধন আসুক না, তাতে আমার কি যায় আসে? মানে এর ভেতরে যদি কি একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড চলে আসে এই যৌগটার ভিতরে, মানে মনে করো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনই আমি একটা বিশাল যৌগ বানাইছি, তার ভিতরে কি আছে? একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কিচ্ছু যায় আসে না, ওটা অসম্পৃক্ত থেকে যাবে। কিন্তু এখানের মধ্যে যদি ভুলক্রমে একটা কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড চলে আসে, ভুলক্রমে না, মানে যৌগ লিখতে তো আসতেই পারে, তাইলে ওইটা সম্পৃক্ত থাকবে না, কি হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, সামনে অনেক যৌগ লেখার সময় এই ধরনের ঝামেলা হবে। একই যৌগের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন একক বন্ধন সব আছে, ওটা সম্পৃক্ত হবে কিনা অসম্পৃক্ত হবে, এটা নিয়ে যাতে কনফিউশন না থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্তের আলোচনা এতটুকুই। তো সম্পৃক্ত অসম্পৃক্ত সিম্পল আলোচনা এটাই। এটা নিয়ে যখন আমরা জৈব যৌগের বিক্রিয়াগুলোতে ঢুকে যাব, তখন অনেক কাহিনী আছে। সম্পৃক্ত কিভাবে টেস্ট করা হয়, অসম্পৃক্ত কিভাবে টেস্ট করা হয়,
ল্যাবরেটরিতে, এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, ওই কাহিনী পরে লিখে রাখো। বদ্ধ শিকল লিখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বন লিখো। যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্ত, কার্বন শিকলের দুই প্রান্ত, কার্বন শিকলের দুই প্রান্ত বদ্ধ অবস্থায় থাকে, বদ্ধ অবস্থায় থাকে, তাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল বলার কারণ কি? তারা এক একটা ক্ষেত্র তৈরি করে। সিম্পল ভাষায় জেনে রাখবে, তারা একটা কি তৈরি করে? ক্ষেত্র। তুমি বলতে পারো কি ক্ষেত্র? এই যে তোমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রফল পড়ো না ম্যাথের মধ্যে, ক্ষেত্রফল মানে কি করো? কোন একটা আবদ্ধ কিছুই তো থাকে, তোমাকে তো আর এমন করে একটা জিনিস দিয়ে বলে না এটা ক্ষেত্রফল বের করো, বলে? বলে না। কোনো কিছু একটা আবদ্ধ থাকে, হয় গোল্লা, এমন 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 যেমন, আচ্ছা এমন তো থাকে না, মানে যেমন তেমন তো থাকে নাকি, যে কোনো ধরনের একটা ফরমেশন তো থাকে। তো ক্ষেত্র মানে তো এগুলো বুঝায়। তো আমি এখানে ক্ষেত্র লেখার উদ্দেশ্যটা কি ছিল? ক্ষেত্র লেখার কারণ হচ্ছে তোমার বদ্ধ শিকলগুলো কোনো একটা ক্ষেত্রর মতো দেখাবে, কোনো একটা আবদ্ধ কিছু একটার মতো দেখাবে, আবদ্ধ কোনো একটা ক্ষেত্রফল বা আবদ্ধ কোনো একটা ক্ষেত্র কিছু এরকম দেখাবে। বিষয়টা হচ্ছে দেখতে কেমন? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ বলে নাকি, ষড়ভুজ, ষড়ভুজ, তারপর 7 দিয়ে কি বলে? হেপ্টাভুজ, হ্যাঁ সপ্তভুজ, জানি না আমি কি বলে। তো ওই রকম দেখতে হয় আর কি। বিষয়টা হচ্ছে কি, দেখো দেখি বলো তো এখানে প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত ফিল হয়েছে? বৃত্ত হবে না। কয়টা করে হাত ফিল হয়েছে? 2টা করে হাত ফিল হয়েছে না? তাহলে বাকি 2 জায়গায় কি দিতে হবে আমাকে? হাইড্রোজেন। তাহলে আমি প্রত্যেকটার সাথে 2টা করে হাইড্রোজেন অ্যাড করে দিলে হচ্ছে না? দেখি বলো তো এটা কি বদ্ধ হয়ে গেছে কি না? CH2 বা H2C দুইটা লেখা যাবে, সমস্যা নেই। তুমি পানিকে H2O না লিখে যদি OH2 লিখো ভুল নাই, কিন্তু লিখলে মানুষ পাগল রাখবে। দেখো CH2, H2C, CH2, ঠিক আছে? এই যে আবদ্ধ করে রাখছি 3টা কার্বন দিয়ে, এই আবদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখতে এমনই হবে। ওখানে আর এরকম স্ট্রেট লাইনের মতো কি থাকবে না, শিকল থাকবে না। সরলরেখাতে যেরকম থাকে ওই সরলরেখার মতো থাকবে না, কোনো না কোনো আবদ্ধ ক্ষেত্রের মধ্যে থাকবে। ওই জিনিসটাকে বলা হয় কি? আবদ্ধ শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? এরকম ভাবে এমনও হতে পারে কার্বন 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 কার্বন। কয়টা হাত ফেলেছে প্রত্যেকটার? তাও 2টা করে না শুধু, তাহলে প্রত্যেকটাতে কি দিতে হবে? হাইড্রোজেন দিতে হবে, 2টা করে হাইড্রোজেন। এটাও একটা কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মজার বিষয়, বদ্ধ শিকলেও সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। কি আছে? সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। দেখি বলো তো এখানে কোনো ডাবল বন্ড পাচ্ছ? ডাবল বন্ড পাচ্ছ না, সব একক বন্ধন। সিঙ্গেল বন্ড মানে কি? সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। সিঙ্গেল বন্ড মানে কি? সম্পৃক্ত। তাহলে এগুলো যা লিখছি এখন সবগুলো কি বলতে পারবো? অসম্পৃক্ত না? চামড়া তুলে দেবো একদম, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। দেখো একটা টিচার বলতো আমাদের সময়, চামড়া দিয়ে নাকি ডুগডুগি বাজাবে। পৃথিবীতে এত কিছু থাকতে চামড়া দিয়ে বাজাতে হবে। দেখো তাহলে সম্পৃক্ত কেন বলছি? কারণ 2 প্রান্ত বদ্ধ অবস্থায় আছে সবগুলাতেই। আর না, সম্পৃক্ত কেন বলছি? কারণ সবগুলো সিঙ্গেল বন্ড আছে। কি আছে? সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এজন্য সবগুলো সম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকল। এবার অসম্পৃক্ত বদ্ধ শিকল কেমন কেমন হবে? জাস্ট মাঝখানে ডাবল বা ট্রিপল বন্ড চলে আসবে না? অসম্পৃক্ত বদ্ধ কার্বনের জন্য, কার্বনের 4টা হাত না, কার্বনের জন্য তো যত কাহিনী, হাইড্রোজেনের কোনো মাথা ব্যথা নাই এখানে। হাইড্রোজেন আসুক না আসুক কিছু যায় আসে না, লিখো। সেম কাহিনী যদি এখন কি হয় অসম্পৃক্ত বদ্ধ শিকলের জন্য হয়, তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে? কার্বন কার্বন কার্বন। ধরে নাও আমি যে কোনো একটা ডাবল বন্ড করে দিলাম, তাহলে ওর অলরেডি কয় হাত ফিল আপ? 3 হাত ফিল আপ না? 1 হাত 2 হাত 3 হাত ফিল আপ না? এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য 1 হাত 2 হাত 3 হাত ফিল আপ না? কিন্তু এই কার্বনদের 1টা হাত 2টা হাত, এই কার্বনের আবার 3টা হাত 3টা হাত।
বুঝতেছো আমি কি বলতেছি? এই যে কার্বনটা, ওর কিন্তু 3 হাত ফিল আপ আছে, ঠিক আছে না? সেম ভাবে এই কার্বনটারও 3টা হাত ফিল আপ আছে, কিন্তু এই কার্বনটা শুধু 2টা হাত ফিল আপ আছে। কথা ঠিক কিনা? ঠিক আছে, তাহলে এখন আমরা ওদের প্রয়োজন অনুসারে বন্ধন দিব আর কি। আর কি করার আছে, প্রয়োজন অনুসারে মানে বন্ড যেরকম আছে ওই হিসাব করে করে, এদিকে সি, এদিকে সি, এদিকে সি, এটা ডাবল বন্ড করে দিচ্ছি। তাহলে এখানে আর হাইড্রোজেন একটা দেওয়া লাগতেছে, এখানেও একটা দেওয়া লাগতেছে, কিন্তু এখানে হাইড্রোজেন দেওয়া লাগছে 2টা। কথা বোঝা গেছে? এই জিনিসটাকে বলা হয় অসম্পৃক্ত বদ্ধ শিকল। বদ্ধ শিকল কারণ বদ্ধ অবস্থায় আছে, অসম্পৃক্ত কারণ ডাবল বন্ড আছে। কথা ক্লিয়ার? সোজা বসো, পিঠের চামড়াতে ফেলবো, ঠিক আছে? দেখো, অসম্পৃক্ত বদ্ধ শিকল মানে এরকম। সেম ভাবে তুমি ডাবল বন্ড না দিয়ে তাহলে ট্রিপল বন্ডও দিতে পারো, কিচ্ছু যায় আসে না। তাহলে তুমি সি, এদিকে সি, 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 তুমি এদিকে একটা ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দাও, তুমি তোমার মন চাইলে তুমি আরেকটা দাও, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়া হাইড্রোকার্বন হয়? তাহলে হ্যাঁ, না এতগুলো ডাবল বন্ড কেন দিচ্ছি? এতগুলো তো সমস্যা আছে। কি সমস্যা আগে বলতে পারবা? হাইড্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ এখানে কার্বন 4টা হাত ফিল আপ যাচ্ছে না, এক কার্বনে 4টা হাত ফিল আপ করবো না, শুধুমাত্র কার্বন দিয়ে হাইড্রোজেন লাগাবো। বলো কি বলতেছিলা? কি বলতেছিলা? 4 হাত ফিল আপ করবার, দেখো তাহলে হাইড্রোজেন দিতে হবে। আচ্ছা, তাহলে এটাও একটা কি অসম্পৃক্ত বদ্ধ শিকল বলা যাবে না? বলা যাবে। বইয়ে মনে হয় আরো এক্সাম্পল আছে, হ্যাঁ আর অনেকগুলো এক্সাম্পল আছে। যাই হোক, তো এবার নামে আসি। আগেরগুলো তো নামের কাহিনী ঝামেলা হয় নাই, কোথায় গেছে? বলছিলাম এটার নাম ইথিন, এগুলোর নাম লিখি নাই। এই যে 3টা কার্বন, 3টা কার্বন থাকলে তার প্রিফিক্সে বসে প্রোপ। কি বসে? তোমরা সাফিক্স প্রিফিক্স পড়ছো না? সাফিক্স হচ্ছে কি যেটা পরে বসে, পড়ো নাই যে? পড়ো নাই কেন? ইংলিশে কত পাইছো? ক্লাস 8-এ কত পাইছো ইংলিশে? ক্লাস 8 না 9-এর বাসে কত পাইছো? পাস করছিলা? পাস করলে তো জানার কথা। ফিজিক্স সার্ভিসে একটা পার্ট ছিল না ইংলিশ প্রশ্নে, নাকি আনসার করো না এটা? দেখো, প্রিফিক্স হচ্ছে যেটা শব্দের আগে বসে, মাঝখানে শব্দটা এবং লাস্টে সাফিক্স বসে। যেমন কিরকম একটা এক্সাম্পল দিতে পারবো আমাকে? অনেস্টের আগে কি? হ্যাঁ, ডিজ, ডিজ বসে না? তারপরে শিওরের আগে এনশিওর বসে, ইএন বসে। এই এনটা হচ্ছে কি প্রিফিক্স। সাফিক্স কি হতে পারে? শিওর থেকে শিওরিটি হতে পারে না? এরকম হয় না? এরকম না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এলওয়াই, ব্যাড, ব্যাডলি, তাই না? এরকম। বা হচ্ছে কি আরো আরো বিভিন্ন ধরনের শব্দ হতে পারে। মেন কথা আগে বসলে প্রিফিক্স, পরে বসলে কি সাফিক্স। এখানেও সেম কাহিনী, নামকরণের ক্ষেত্রে প্রিফিক্স সাফিক্স লাগবে। আমরা তো নামকরণ করবো হাইড্রোকার্বন শেষ করার ঠিক পরেই আমরা নামকরণ করবো। জৈব যৌগ তো আমাকে নামকরণ জানতে হবে, কোনটা কিভাবে নামকরণ করে, না জানলে কি আর হবে নাকি? গণনাটা হবে। দেখো এখন 3টা কার্বন মানে প্রোপ। 3টা কার্বন মানে কি? প্রোপ, পিআরওপি, প্রোপ। আর প্রোপের আগে পরে প্রিফিক্স সাফিক্স এক করতে হতে পারে। যেহেতু এটা সিঙ্গেল বন্ড, এটা কি সিঙ্গেল বন্ড, তাই এখানে বসবে এ এন ই। সিঙ্গেল বন্ড থাকলে এ এন ই, ডাবল বন্ড থাকলে ই এন ই, ট্রিপল বন্ড থাকলে ওয়াই এন ই। বাংলায় বললে পেন, পিন, পাইন, এরকম আর কি, মানে এন ইন আইন। ঠিক আছে, তাহলে প্রোপেন, প্রোপেন হচ্ছে 3 কার্বনেরটা। এবার কথা হচ্ছে এই যে বদ্ধ শিকল হয়েছে, বদ্ধ শিকল কোনো পরিচয় লাগবে না। প্রোপেন তো আমি আগেও লিখছিলাম কিনা বলো তো? মারি ফাড়াই দেবো। এটা কি প্রোপেন? দেখো প্রোপেন, কিন্তু এটা কি শুধু প্রোপেন বললে হবে? তো বদ্ধ আছে না, বদ্ধের কারণে সাইক্লো, সাইকো না সাইক্লো। ঠিক আছে, সাইক্লো, সাইক্লো মানে চক্রাকারে যেটা ঘুরে। সাইক্লো মানে কি চক্রাকারে, চক্রাকারে ঘুরতেছে কিনা? ঘুরতেছে, চক্রাকারে বদ্ধ আকারে আছে, দ্যাটস হোয়াই এটা সাইক্লো। তাহলে সাইক্লো প্রোপেন নাম হবে যখন বদ্ধ পাবা। সেম ভাবে এটার নাম হবে কি সাইক্লো বিউটেন, কারণ 4টা কার্বন হলে বিউট হয়, মিউট না বিউট। চুপ কেন তুমি? তোমাকে মিউট বলছি না, বিউটেন মুখে বলতে হবে। দেখো এটা হচ্ছে সাইক্লো বিউটেন। এরপর দেখো
এবার কাহিনী এখানে আসি আমরা। এখানে কি ডাবল বন্ড না? ডাবল বন্ডে আর এন হবে না, ডাবল বন্ডে কি হবে? ইন হবে। কি হবে? ই এন ই। তাহলে এই জিনিসটার নাম হয়ে যাবে কি? বদ্ধ আছে তাই সাইক্লোপ্রোপ, কারণ 3 কার্বন আছে তাই কি হবে? প্রোপ হবে। প্রোপ কি লিখছি এটা না? ঠিকই আছে, ঠিকই আছে, সাইক্লোপ্রোপিন। বোঝা যাচ্ছে না? চশমা কই? বুঝো না কেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আচ্ছা, লেখা শিকার কোর্স করতে হবে নাকি? দেখো, সাইক্লোপ্রোপিন, ঠিক আছে, সাইক্লোপ্রোপিন। আচ্ছা, এই সাইক্লোপ্রোপিন বলার কারণ কি? সাইক্লো মানে হচ্ছে কি? চক্র আকারে ঘুরতেছে, বদ্ধ, চক্র আকারে বদ্ধ আকারে ঘুরতেছে তাই। আর প্রোপ মানে কেন? 3টা কার্বন তাই। আর ইন কেন? কারণ কার্বন কার্বন ডাবল বন্ড। এভাবে করে নামটা আসছে। কথা বুঝা গেছে? তাহলে সাইক্লো কি তুমি চক্রাকারে বদ্ধ আকারে না থাকলে দিতে পারবা? পারবা না। তখন শুধু নাম হতো কি? প্রোপিন। ঠিক আছে, ওই সমগোত্রীয় শ্রেণী পড়বো আমরা যখন হাইড্রোকার্বনের পরে, তখন এগুলো বুঝতে পারবা। এখন আপাতত কিছু জানার দরকার নেই। এটার নাম কি হবে? সাইক্লোবিউটিন। 3টা কার্বন। প্রোপ মানে 3টা কার্বন থাকলে, এখানে 3টা কার্বন আছে না? 3টা কার্বন তাই প্রোপ লিখছি, ঠিক আছে? ওকে, এটা যদি বুঝে থাকো। তোমার কার্বন 3টে আছে কিন্তু বন্ড আছে তো ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে কার্বন কার্বন, ডাবল বন্ড থাকলে কি হবে? ইন হবে। এটা বুঝেছি। জৈব যৌগ মাত্র শুরুই আনা হয়েছে, কত কিছু বলতে লাভ নাই। বিক্রিয়া করতে হবে কম হলে 100টার উপরে, তখন কি করবা? সব বিক্রিয়া মুখস্থ রাখতে হবে, তখন তো মাই ফেলবো। প্রত্যেকদিন বিক্রিয়া জিজ্ঞেস করবো, বাসায় অনেক পড়া থাকবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ বুঝি নাই। ওইটা 4টা কার্বন না, ডাবল বন্ড না, বদ্ধ আকারে আছে, তাহলে সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন, এটার নাম যদি কেউ জানতে চাও লিখে রাখো, সাইক্লোবিউটিন। বিউটিন, বিউটি আপার দন্তন, বিউটিন, সাইক্লোবিউটিন, ঠিক আছে? ওকে, এরপরে হ্যাঁ বুঝি নাই। ঘড়ি কার কাছে আছে? টাইম বলো। 11টা 2, অনেক দেরি। আচ্ছা, এরপরে লিখো। সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটাই বুঝে গেছে তো? ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলি নাই, লিখে রাখো। বদ্ধ শিকড় হাইড্রোকার্বনকে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে। অ্যালিসাইক্লিক, সাইক্লিক হাইড্রোকার্বন বলে। বলো, অ্যালি না বলে কি বলতে চাচ্ছ তুমি? নামকরণ যেমনটা তেমনটাই। এখানে অ্যালিফ্যাটিক শব্দ থেকে আসছে। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ কি ছিল? চর্বি ছিল না? ওই অ্যালিফ্যাটিকেরই পার্ট পড়তেছি না এখন আমরা। আমরা কি এখন অ্যারোমেটিকে গেছি? তুমি প্রশ্ন করে তুমি কথা বলছো কেন? আমরা কি অ্যালিফ্যাটিকের বাইরে গেছি? আমরা অ্যালিফ্যাটিকেই আছি, আমরা অ্যারোমেটিকে যাই নাই। তাই অ্যালিফ্যাটিকের অংশ হিসেবে এটা অ্যালি আসছে। আর সাইক্লিক কেন আসছে? বদ্ধাকারে ঘুরতেছে। তোমার বাংলা লেখা বুঝো না তুমি, তোমার সমস্যা। সাইক্লিক, আমরা এখানে ফ্লিক নিয়ে কোনো আলোচনা করিনি। ফ্লিক কি আবার? অ্যালিসাইক্লিক। ধীরে সুস্থ লিখতে হবে না, বুঝে ক শিখতে হবে। দেখো, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে কাকে? বদ্ধশিকড় হাইড্রোকার্বনকে। সাইক্লিক কারণ বদ্ধাকারে আছে, আর অ্যালি তো অ্যালিফ্যাটিকের পার্ট থেকে আসছে। এতটুকু তো ক্লিয়ার, কোনো কনফিউশন নাই। এদ্দুর জানি গেলে অনেক কিছু জানি ফেলছো। যদিও আমরা আরেকটা পার্ট শিখবো আজকে, হচ্ছে অ্যারোমেটিক। আর এই পার্টটাই মোটামুটি এখন পর্যন্ত যা বলছো তার মধ্যে থেকে সবচেয়ে কঠিন মনে হয়েছে আমার কাছে তোমাদের জন্য। লিখো অ্যারোমেটিক। ওই এক ব্যক্তি বলছে খুব স্লো আগাচ্ছি তাই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন লিখো। কে বলতেছে কথা? মাঝখানে যাও, মাঝখানে। ও খাই যাবে যে মায়ের একটা, তুমি মাঝখানে যাও। তাহলে অন্য কোনো উল্টাপাল্টা কথা বলবা? একদম চুপ, কোনো এক্সট্রা কথা নাই।
ওকে ওকে, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি, আমরা পড়তেছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আচ্ছা হ্যাঁ লিখো লিখো, দেরি করে লাভ নাই। অ্যারোমেটিক ইংলিশে যেটাকে বলা হয় অ্যারোমেটিক, লাভ কি হইলো, জাস্ট ইংলিশে লিখলাম আর কি। তো অ্যারোমেটিক শব্দটা আসছে কোথা থেকে? অ্যারোমা থেকে। লিখো লিখো লিখো, অ্যারোমা। তোমরা কি অ্যারোমা ওয়ার্ডটা কখনো কোনো পারফিউমের পিছনে লিখে দেখছো? বা পারফিউমকে ওয়ান কাইন্ড অফ অ্যারোমা বলে, জানো তো? যত রকমের পারফিউম ইউজ করো সবগুলোতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইউজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের কি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো থাকে। পেছনে ইনগ্রেডিয়েন্টস একটা ওয়ার্ড থাকে না, জীবন্ত উল্টায় দেখো নাই, এখন থেকে উল্টায় দেখবা যে পারফিউমের পেছনে লেখা থাকে, দেখি কোন ধরনের কম্পাউন্ড ইউজ করা হয়েছে। তো অ্যারোমা এই শব্দের অর্থ কি? সুগন্ধি। লিখে রাখো, সুগন্ধি বা সুগন্ধ বলতে পারো, এখানে একটা অ্যারোমা বা অ্যারোমেটিক শব্দটা। কথা হচ্ছে এখন অ্যারোমেটিক আমরা চিনবো কিভাবে? আমরা তো অ্যালিফেটিক চিনতাম একক, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হিসাব করে, তাই না? আর মুক্ত শিকড় থাকতে পারতো, বদ্ধ শিকড় থাকতে পারতো। কিন্তু কথা হচ্ছে অ্যারোমেটিক কিভাবে চিনবো? সংজ্ঞা লিখো। প্রথমত সংজ্ঞা লিখো, 5, 6, 7 কার্বন বিশিষ্ট, 5, 6, 7 বা তার বেশি, 5, 6, 7 বা তার বেশি লিখো, 5, 6, 7 বা তার বেশি কার্বন বিশিষ্ট সমতলীয় যৌগ। সমতলীয় যৌগ, সমতলীয় মানে হচ্ছে কি প্লেনার, সমতলীয় তোমার মাথা, সরল রেখা আর প্লেনার কি একই জিনিস? সমতলীয় মানে কি একই তলে আছে। এ ফ্লোর চিন্তা করো, ফ্লোর, তল মানে কি? ফ্লোরের মতো না, সারফেস। এখানে তুমি সরল রেখা নিয়ে আসছো কেন? উল্টাপাল্টা বলতেছো। লিখো, সমতলীয় যৌগ 5, 6, 7 বা তার বেশি কার্বন বিশিষ্ট সমতলীয় যৌগতে যখন একান্তর দ্বিবন্ধন থাকে, বলবো না, একান্তর দ্বিবন্ধন থাকে, আবার একান্তর কোন মনে করিও না, একান্তর দ্বিবন্ধন থাকে এবং (4n+2) সংখ্যক পাই ইলেকট্রন থাকে। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। পাইকে তোমরা চাইলে এইভাবে পাই লিখতে পারো, আবার বাংলা পয়কার বা রশিও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? লিখছো? তখন তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। বই কে লিখছে? বই যারা লিখছে তাদের সাথে যোগাযোগ করি, ওখানে বইয়ে নেই, ঠিক আছে? ও বলছে বইয়ে নেই, কি করতাম? দেখো তাহলে কি কি কন্ডিশন দিছি, এই কন্ডিশনগুলো একটাও যদি মিট না করে বাই এনি চান্স, তাহলে ওটাকে আমি অ্যারোমেটিক বলবো না। সর্বপ্রথম দেখো 5, 6, 7 বা তার বেশি কার্বনের হইতে হবে, সমতলীয় যৌগ বা প্লেনার হইতে হবে, একান্ত দ্বিবন্ধন মাস্ক থাকতে হবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তোমাদের বই এটা নাই, কারণ অত ডিপে তোমাদের জানতে হবে না, তাই কিন্তু দিছি যেহেতু আমাকে কি, কেন এটা লিখছি? কারণ আমাদের অ্যারোমেটিক যৌগ জানলে ক্লিয়ারলি জানতে হবে। মনে করো এখন তুমি শিখে আসছো 9, 10 এর মধ্যে অ্যারোমেটিক যৌগ হচ্ছে এটা, ইন্টারে গিয়ে বললো না এখানে তো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন নাই, তাহলে তো হবে না, তাহলে তো মারা, তাহলে কি শিখলাম 9, 10 এ? এরকম যাতে ভুল না হয়, পরে গিয়ে যাতে না দেখি যে হ্যাঁ এটা অ্যারোমেটিক হচ্ছে না, এই ঝামেলার জন্য একসাথে এই কন্ডিশনটাও ঢুকে দিছি। ঠিকই ইন্টারে গিয়ে এই কন্ডিশনটা দিয়ে তোমাকে যাচাই করে পড়তে হবে, ঠিক আছে? এখন কোনটা কি? প্রথম কন্ডিশন কি ছিল? 5, 6, 7 কার্বন না, কি ছিল? 5, 6, 7 বা তার বেশি কার্বন। এক্সাম্পল দিয়ে দেখাবো।
বেনজিনের কথা কে শুনছো? বেনজির বলি নাই, বেনজিন বলছি। এ পুলিশের বেনজিনের কথা শুনছে, তোমার মাথায় বলেই আসবে। ঠিক আছে, বেনজিন যেটাকে বাংলায় বলে বেনজিন, যেটাকে বাংলায় C6 বলে না, যেটাকে বাংলায় বেনজিন বলে। ঠিক আছে, দেখো এটার সংকেত কি? C6H6। ঠিক আছে, লিখো C6H6। এটা একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু সেটা আমরা এখন প্রুফ করব যে এটা আসলে অ্যারোমেটিক যৌগ কিনা আমাদের কন্ডিশন অনুযায়ী। প্রথম কথা, 5, 6, 7 কার্বন বা তার বেশি। বেনজিনে কার্বন কয়টা পাইছো? 6টা কার্বন পাইছো। দ্বিতীয় কথা, সমতলীয় যৌগ হইতে হবে। সোগে না দেখলে কোনোদিন বলতে পারবো না, বাট আমরা স্ট্রাকচার ড্র করলে অন্তত একটা আইডিয়া পাবো। দেখো বেনজিনের স্ট্রাকচার কেমন হয়? একটা ষড়ভুজের মতো। কিসের মতো? ষড়ভুজের মতো। এই ষড়ভুজের প্রতিটা কর্নারে একটা একটা কি থাকে? আন্ডা, কার্বন থাকে। তুমি শুধু আন্ডাই খাও। দেখো কার্বন 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 কার্বন, কয়টা কার্বন? 6টা কার্বন আছে না 6 প্রান্তে? এটা হচ্ছে কি একটা কার্বন। 6 প্রান্তে 6টা কার্বন থাকলে সেটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। আমি সমতলীয় বোঝানোর জন্য এটাকে একটা 2D সারফেসে আঁকলাম। আমার বোর্ড একটা 2D না 3D? 3D কিছু দেখতেছো নাকি? আর একটা ডাইমেনশন দেখতেছো? 3D কে? তুমি, আমি, বা এই টেবিল, চেয়ার, মোবাইল সব কিছুই নাকি? কিন্তু বোর্ডে যা লিখতেছি তাদের 2D। বোর্ডে এখন তোমাকে আঁকলে আমি কি 3D আঁকতে পারবো? হ্যাঁ, তোমার শুধু সামনে সার্ফেস আঁকতে পারবো, পেছনে সাইড কেমন আঁকবো? দেখো একই সাথে আঁকতে পারবো না, আলাদা আলাদা আঁকতে হবে। দেখো এখন কথা হচ্ছে, এই যে 2D সারফেসে আমি কি আঁকলাম? বেনজিনটা আঁকলাম। এই বেনজিনে 2টা কন্ডিশন মিট করে ফেলছে। একটা হচ্ছে এটা 6 কার্বন, প্রথম কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশন ছিল সমতলীয় যৌগ, মিট করে ফেলছে। থার্ড কন্ডিশন কি ছিল? একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে প্রথমে এক বন্ধন, তারপর দ্বিবন্ধন, আবার এক বন্ধন, আবার দ্বিবন্ধন। এই কথাটাকে বলে কি? একান্তর দ্বিবন্ধন। একান্তর কথাটার মানে কি? একটু পরপর। একান্তর মানে কি? একটু পরপর। মানে দেখো তুমি যদি এখানে ডাবল বন্ড দাও, এখানে আর দিতে পারবে না, আবার এখানে দিলে এখানে দিতে পারবে না, তাহলে আর এখানে দিতে পারবা। তাহলে কি 6টা জায়গার মধ্যে 3টা পড়ছে না ডাবল বন্ড? এই জিনিসটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। কারণ কি? তুমি মনে করো কি করলা, কাবিলাতি করে এখানে একটা ডাবল বন্ড দিলা। দেখি আমাকে বলো তো, এই কার্বনের কয়টা হাত ফিল হয়েছে? 1টা হাত, 2টা হাত, 3টা হাত। এই কার্বনের 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। তো 4টা হাতে যদি তার ফিল আপ হয়ে যায়, হাইড্রোজেন কই যাবে? বলছিলাম না কার্বনের 4টা হাত ফিল আপ করা যাবে না। হাইড্রোকার্বন হইতে হলে একটা হাইড্রোজেন মাস্ক থাকতে হবে। তাইলে আমাকে কি করতে হবে? একান্তর দ্বিবন্ধনে দিতে হবে। মরে গেছে নাকি? চলে আসছে। তাহলে দেখো এখানে এখানে একান্তর দ্বিবন্ধন মানে বুঝছো? একটু পরপর দ্বিবন্ধন দিবা। প্রথমে একটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। তাহলে এভাবে যদি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আকারে ক্রমান্বয়ে থাকে, সেটাকে কি বলা হয় একসাথে? একান্তর দ্বিবন্ধন। চিনছো তো একান্তর দ্বিবন্ধন? 3টা কন্ডিশন মিট করে ফেলছি। তুমি বলতে পারো এটা আমি মনের ইচ্ছাই দিছি, মিট করে করলাম। আমি হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করে দেখাচ্ছি। হাইড্রোজেন দাও, সবগুলো একটা একটা হাইড্রোজেন দাও। এবার আমাকে বলো যে হয়েছে কিনা। তোমার প্রত্যেকটা কার্বনের 4 হাত ফিল আপ হয়েছে কিনা চেক করে দেখো দ্রুত। হয়েছে হয়েছে না দেখে বসে মনে হয় নাকি? কে বলছে 4টা ফিল হয়েছে? তুমি বলছো? দেখি বলো এবার, তুমি মিলাই দাও আমাকে। 4টা ফিল হয়েছে এই কার্বনের 4টা ফিল হয়েছে? হ্যাঁ 4টা হাত ফিল আপ হয়েছে কার্বনের। আমি যে দেখাবো এখন 4টা হাত ফিল আপ হয়েছে। এই কার্বনের 1টা হাত ফিল আপ হাইড্রোজেন দিয়ে, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, তো হয়ে তো গেছে। তুমি খাবা কি খাবা না আমিও কনফিউজ হয়ে গেছি। দেখো তাহলে কি হইলো কাহিনী? প্রত্যেকটা কার্বনে 4টা হাত ফিল আপ। দেখো প্রতিটা কার্বন 3টা হাত এমনি আছে, আর একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করছে। এই যে আমরা পাশে হাইড্রোজেন লিখি, এটা আসলে লেখার সিস্টেম কি জানো? এমন করে দেখানো উচিত যাতে তোমরা বুঝতে পারো, বাট আমরা এই বন্ডটা দেখাই না আর কি, জাস্ট হাইড্রোজেনটা পাশে লাগাই দিই, সমস্যা নাই। দেখো কার্বনের 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত হয়েছে। এই কার্বনের 1টা হাত, 2টা হাত, 3টা হাত, এখানে একটা 4টা হাত ফিল আপ হয়েছে। প্রত্যেকটা কার্বনে কিন্তু 3টা হাত ফিল আপ ছিল, হাইড্রোজেন দেওয়ার পর 4টা হাত ফিল আপ হয়ে গেছে। হয়েছে না? এটাকে বলা হচ্ছে কি? একান্তর দ্বিবন্ধন। কি বলা হচ্ছে?
একান্ত দ্বিবন্ধন বলা হচ্ছে। আরেকটা কন্ডিশন বাকি আছে, অলরেডি তোমাদের বইয়ে শুধু এই কন্ডিশনগুলো দিছে, এই কন্ডিশন মিট আপ করছে মানে বেনজিনকে কি বলতেছি আমরা, অ্যারোমেটিক যৌগ। কিন্তু আরেকটা কন্ডিশন যেটা আগের সাইডে লিখছিলাম, সেটা কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এটা কেমন হিসাব করবো? লিখো, সালটা মনে নেই আমার যদিও, বা লিখে রাখো, বিজ্ঞানী এরিক হাকেল, এ রস্কের রি খ, এরিক হাকেল, এরিক হাকেল, এরিক হাকেল, ও সালটা মরে গেছে, 1800 কত সাল যেন ছিল, বাট সাল দিয়ে কিছু যায় আছে না, তোমার বইয়ে নেই। এরিক হাকেল, এরিক হাকেল তার নামানুসারে, যেহেতু ক্রেডিট নেওয়া ছাড়া কেউ দুনিয়াতে কিছু করে না, তার নামানুসারে এরিক হাকেল তার নামানুসারে কি দিছে, একটা হাকেল নীতি দিছে। কি নীতি? হাকেল নীতি। লিখো, হাকেল নীতি, হাকেল নীতি দিছে। এই হাকেল নীতিতে আসলে কি ছিল এটাই আমরা এখন জানবো। সে বলছে অ্যারোমেটিক যৌগ হইতে হইলে কি থাকতে হবে, অ্যারোমেটিক যৌগ হতে হলে মাস্ট বি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, এটাই সেতে বলছে। 2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। কি ইলেকট্রন? পাই ইলেকট্রন থাকতে হবে। আবার এই পাই মানে কি 3.1416 গুণ করে দিও না, এই দূর গরুর আন্ডা বাবা, তুমি এটাই করতে, আমি জানি, তোমাকে দেখেও মনে হচ্ছে সেটাই। দেখো 4n+2 সংখ্যক কি হতো, পাই ইলেকট্রন, কিন্তু এই পাই ইলেকট্রন মানে 3.1416 না। এই পাই ইলেকট্রন মানে কি, এই যে দেখো আমরা ডাবল বন্ড লিখি না, ট্রিপল বন্ড লিখি না, সিঙ্গেল বন্ড লিখি না, লিখি না? দেখো প্রত্যেকটা বন্ড মিনস দুইটা করে ইলেকট্রন। কয়টা করে ইলেকট্রন? দুইটা করে ইলেকট্রন। দুইটা ইলেকট্রন শেয়ার করলে ওখানে একটা বন্ধন হয়। কিভাবে? কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এ ফেরত যাই, দেখো, অথবা চ্যাপ্টার 5 এ। কোথায় লিখবো এটা? হ্যাঁ, এখানে লিখি। দেখো, হাইড্রোজেন গ্যাস না, হাইড্রোজেনটা গ্যাস। হাইড্রোজেন গ্যাসে কোন বন্ধন বিদ্যমান আছে, কে বলতে পারবা? কোন বন্ধন বিদ্যমান আছে? হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু ওটা অন্য হিসাব। কোন ধরনের বন্ধন আছে তোমাদের ক্লাস বলছি চ্যাপ্টার 5 এর হিসাবে, সমযোজী বন্ধন। কারণ এখানে ইলেকট্রন কি করা হয়েছে, শেয়ার করা হয়েছে। ওর একটা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন আছে, কিন্তু কেউ তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, ও কারো থেকে পারবে? তাই ওরা ইলেকট্রনটা কি করবে, শেয়ার করবে। শেয়ার করলে এই দুইটা হাইড্রোজেন, ও একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন মিলে H2 গঠন করতেছে। কি গঠন করতেছে? H2 গঠন করতেছে। এটাকে আমরা কি বলতেছি, সমযোজী যৌগ বা হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, কথা বুঝছো? এই যে একে অপরের বন্ধন গঠন করলো ইলেকট্রন শেয়ার করে, তুমি এখানে চিন্তা করো তো, এটা কি জন্য বলতেছিলাম, যে খাই হয়েছে লাস্ট কি কথা বলছিলাম, পাই ইলেকট্রনের কথা বলছিলাম। দেখো আমাকে এখানে এই হাইড্রোজেন, এটা এইভাবে লেখা যাবে না, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন। এই সিঙ্গেল বন্ধনটা কেন হইলো, কয়টা ইলেকট্রন শেয়ারের কারণে? দুইটা ইলেকট্রন শেয়ারের কারণে কি হলো, একটা সিঙ্গেল বন্ড হলো। তাহলে আমারে বলো, দুইটা বন্ধন করলে, যদি বলি মনে করো হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড করছে, তাহলে ইলেকট্রন শেয়ার কয়টা হয়েছে এখানে? 4টা ইলেকট্রন শেয়ার হয়েছে। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে 2টা ইলেকট্রন শেয়ার হয়েছে। এই সাউন্ড কেন, হাসি কেন? কার্বন কার্বন ডাবল বন্ড হয়েছে মানে 4টা ইলেকট্রন শেয়ার, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে 2টা ইলেকট্রন শেয়ার। যেভাবে করে আমরা এখানে দেখছি যে কি, হাইড্রোজেন বন্ধন করার সময় একটা একটা করে 2টা ইলেকট্রন শেয়ার করে, এই শেয়ার করার কারণে তোমার সিঙ্গেল বন্ড হয়েছে। তাহলে আমার এই পাই ইলেকট্রন মানে কি, একটা বন্ড, একটা বন্ডে 2টা ইলেকট্রন, তাহলে একটা বন্ডে 2টা পাই ইলেকট্রন। কয়টা পাই ইলেকট্রন? 2টা পাই ইলেকট্রন। কয়টা? 2টা পাই ইলেকট্রন। দ্রুত দেখবো, বেনজিনে সংকেত কি, C6H6, তাই না? তাহলে দেখো বেনজিন রিং কয়টা, রিং কয়টা লাগছে আমার বেনজিনে? 10টা নাকি 12টা? বলো রিং কয়টা লাগছে? না বলতে বলে মাইট, বলো রিং কয়টা লাগছে? রিং মানে চক্রাকারে যেটা থাকে। কেউ বলতেছো না কেন, বলো রিং কয়টা লাগছে? 6টা। বেনজিনের রিং লাগছে একটা। কি ডামিশন ডামিশ। দেখো এটা পুরোটা মিলে একটা রিং। তুমি যখন হাতের রিং পরো, যদিও এরকম রিং পরো না, গোল আকারের রিং পরো,
ওই রিং তো পুরোটা মিলে একটা রিং না, তো এই পুরো চক্রাকারের জিনিসটা মিলে একটা রিং বলা যাবে না? বলা যাবে কি না? এই যে রিং একটা, এন এর জায়গায় তুমি বসাবো রিং এর সংখ্যা। কি বসাবা? রিং এর সংখ্যা লিখে রাখো। না, রিং এর সংখ্যা একের বেশিও হয়। কেন, তুমি জীবনে চোখে নেফতালিন দেখো নাই? চোখে অন্তত দেখো নাই? চ্যাপ্টার আগে পড়ছো না নেফতালিনের এই ঊর্ধ্বপাতিত পদার্থ? পড়ছো না? হ্যাঁ, রিং এর কাহিনী কিছু বুঝো না, বাট তখন নেফতালিনের সংকেত দেখছিলা, গাঠনিক সংকেত দেখছিলা, ডাবল, বা তোমাদের বইয়ে তো আছে মনে হয়, পরের পৃষ্ঠায় আছে। দেখো কেন রিং কয়টা? দুইটা না, 50 থাকতে পারে। ঠিক আছে, দেখো এবার রিং এর সংখ্যা দিয়ে কি বুঝায়? এন এর মান বুঝায়। এবার বেনজিনের রিং কয়টা লাগছে? একটা রিং লাগছে। তাহলে 4n + 2 তে তুমি এন এর মান বসে দাও। 4 × 1 + 2, তাহলে 6 আসছে কিনা? তাহলে 6টা কি পাবো? 6টা কি পাবো বলো? আমি তো 6, 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন, তাহলে 6টা পাই ইলেকট্রন পাইছি কি পাইনি আমাকে একটু বলো। কই পাইছি? প্রমাণ দিতে হবে পাই ইলেকট্রন কই পাইছি বলো। তাহলে এটা পাইছি। আমার তো 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন পাবো বলছিলাম, তাই না? এই 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন পাইছে কিনা আমাকে দেখাও এই বেনজিনের মধ্যে। হিসাব করে কত আসছে? মানে লেখে ফেলে কেন লেখে? 6টা। তাহলে 6টা পাই ইলেকট্রন পাইছে কিনা বেনজিনের মধ্যে? কেন পাইছি বলো তো। ইয়েস, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন। একটু আগেই দেখাইছিলাম। কোথায়? এই দেখো, হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে কিন্তু কি করছিল? হাইড্রোজেন বন্ধনটা করছিল। তো দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়েছিল নাকি? হাইড্রোজেন ডাবল বন্ড না? এবারে জি স্যার বলে হাইড্রোজেন ডাবল বন্ড নাকি সিঙ্গেল বন্ড? সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? সিঙ্গেল বন্ড। তাহলে হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ডটা হয়েছে দুইটা ইলেকট্রনের কারণে না? এই দেখো, এই একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এই একটা বন্ধন দুইটা ইলেকট্রন, এই একটা বন্ধন দুইটা ইলেকট্রন, তাহলে তিনটা বন্ধন মিলে মোট 6টা ইলেকট্রন হয় কিনা? এই দেখো 6 আসছে। তার মানে আমার হাকেল নীতি অনুযায়ী প্রমাণিত হচ্ছে কি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। কথা ক্লিয়ার? কি বুঝছো? বুঝো নাই? বুঝছো? দেখো তাহলে একান্তর দ্বিবন্ধন পাইছি 3টা, আর প্রতিটা দ্বিবন্ধনে 2টা করে পাই ইলেকট্রন, আর 2টা করে পাই ইলেকট্রন মোট কয়টা হবে? 6টা। 3 × 2 = 6। তাহলে মিলে গেছে কিনা? মিলছে। এই জন্য বেনজিন একটি কি অ্যারোমেটিক যৌগ। এই পুরো জিনিসটা ব্যাখ্যা সাজাই বাসা থেকে লিখানোর কাজ তোমাদের, যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। তোমরা কি করবা? সমতলীয় দেখাবা, 5 6 7 কার্বনও দেখাবা, 5 6 7 কার্বনের নীতিটা দেখাবা, সমতলীয় যৌগ দেখাবা। তারপর এরপরে কি বলছিলাম? সমতলীয় যৌগের পর কি বলছিলাম? একান্ত দ্বিবন্ধন, এটা দেখাবা। হাকেল নীতির কাহিনীও দেখাবা। সব দেখায় বেনজিন একটি অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যাটা লিখে নিয়ে আসবা। আচ্ছা, এখানে একটা কাহিনী, সমতলের পাশে একটা কথা লিখতে ভুলে গেছি, লিখে রাখো। চাকরিক হতে হবে, কারণ সমতলীয় তো যে কোনো কিছু হতে পারে। চাকরিক মানে ওই বদ্ধ আকারে, ওই সাইক্লো, আগের মতো কাহিনী। এটা বদ্ধ আকারে না বেনজিন? এই বেনজিন কি বদ্ধ আকারে নাকি মুক্ত আকারে? বদ্ধ আকারে আছে, তাই এটা চাকরিক, ওই কথা লিখে রাখবা। পুরোটা ব্যাখ্যা নিয়ে আসবা তোমরা লিখে বাসা থেকে। আমি কিন্তু সবার খাতা দেখবো, মারি ফেলবো একদম। দেখো, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ওকে, ব্যাখ্যা। আর সমতলীয় প্লাস চাকরিক দুইটাই। সমতলীয় মানে 2D, এই 2D সারফেসের মধ্যে দেখাইছি আমি। হ্যাঁ, এরকম একটা সারফেস একটা তলের মধ্যে আছে, বোর্ড একটা তল না, এই তলের মধ্যে আছে, ঠিক কি না? মাইক্রোস্কোপ দিয়ে তুমি যেটা দেখবা সেটা কি আর বেনজিন? এটা কি তোমার এরকম চিত্র দেখাবে তোমার বসে বসে? ওটা রিয়েল উপাদানটা দেখবা তুমি। এটা তো আমরা একটা শেপটা ড্রয়িং করছি, ঠিক আছে? কথা শোনো, আরো কাজ বাকি আছে। লিখো, নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, এটাও তোমাদের কাজ, বাসা থেকে করে নিয়ে আসবা। কিভাবে করবা? এই সেম কাহিনী যা যা করছো, নীতি হাকেল টাকেল সব দেখায় প্রুফ করে নিয়ে আসবা যে নেপথালিন একটা অ্যারোমেটিক যৌগ হয়। চিত্র মাস থাকবা। কোন চিত্রটা? যেটা দুইটা স্ট্রাকচার দিয়ে আছে। দুইটা স্ট্রাকচার না, মানে দুইটা রিং দিয়ে আছে। দুইটা রিং দিয়ে আছে না, এরকম করে আছে। আচ্ছা, এই জিনিসটা কি? এটা অনেকে বুঝো না। তোমরা যে বেনজিন লিখছিলা, এভাবে লিখছিলা না বেনজিনটা?
এই বেঞ্জিনকে তুমি চাইলে এত ঢং না করিয়ে রে এইভাবেও লিখতে পারবা, ঠিক আছে? ও ঢং শিখাইছে, ঢং একটু কমাবা আর কি। দেখো এখানে এমন করেও দেখাতে পারবা, এই পুরা গোলটা দিয়ে বোঝাচ্ছে এটা চক্রাকারে আছে এবং সব ব্যালেন্সড আছে। বাট পরে কিছু এটা দেখাও, আন্ডা দিব আমি, কারণ তোমাদের এখনো ওইটা দেখানোর মতো যোগ্যতা আসে নাই। শুধু আমরা জেনে রাখবা, কি জেনে রাখবা, যে এটাকে চাইলে তুমি একটা গোল দিয়েও দেখাতে পারো। শুধু একটা গোল দিলে বোঝাচ্ছে এটা একটা বেনজিন চক্রাকারে আছে। আর এই গোল দেওয়ার মিনিংটাই হচ্ছে কি চক্রাকারে ঘুরতেছে। একটা কথা আরেকটা কথা বলতে বলে গেছি, বসো। এখানে যে কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধনগুলো আছে এগুলো কখনোই স্থির থাকে না। কি থাকে না? স্থির থাকে না। এরা সবসময় চক্রাকারে ঘুরতে থাকে। কি করে? চক্রাকারে ঘুরতে থাকে। এটা একটু আইডিয়াটা নিয়ে রাখবা। ওকে, ফাইন।